এই ভালো করে মুছাও। এইদিকে ময়লা কোত্থেকে একটা তো ধরে নিয়ে আসছে কি জানি। মা, আমি দেখতেছি দিন দিন আমার স্বামীটা না কাজে ফাঁকি দিতেছে, ঠিক মতো কাজই করে না, অলস হয়ে গেছে। ঘরে শুধু খাই আর ঘুমাই, খাই আর ঘুমাই, এটা কোনো কাজ করে? কোত্থেকে যে নিয়ে আসছে একটা ছোট রূপ। আমি এত একটা সুন্দর মেয়ে, কিন্তু আমার সাথে একটা কাইলা ছেলের সাথে বিয়া বহাইলো। এই যে মা, আমি তোমার একটা কথা কইতাছি, তুমি বেশি বেশি করে কাপড় কাচাবা, তাহলে হাত পা সুন্দর হয়ে যাইবো, ফর্সা হয়ে যাইবো। আমার স্বামীর জন্য আমি বাইরেও বাইর হইতে পারি না। আমার বান্ধবীরা খোঁটা দেয় যে তুই কার সাথে বিয়া বলি, একটা কালো ছেলের সাথে। আমি আমি কত স্বপ্ন করছিলাম যে আমি বিয়া বসলে হানিমুনে যাবো, ঘুরতে যাবো, কিন্তু আমার ওই স্বপ্নটা আর পূরণ হইলো না, শুধুমাত্র বাবার জন্য। কি করবি রে মা, কপাল কপাল, তোর মার কপালটা দেখোস না, কোত্থেকে একটা জুটছে, এটা তোর জন্য একটা ধরে নিয়ে আসছে। দেখোস না আমরা কি সুন্দর কাপড় চোপড় পরি, কত সুন্দর, আর তোর বাবা যেরকম জামাই নিয়ে আসছে সেটাও সেরকম। আমার জীবনটা আমার বাবা নষ্ট করে দিল, এত সুখের জীবনটা আর ভালো লাগে না। এই কালো ছেলের সাথে সংসার করতে মনে হয় আমি বিষ খেয়ে মরে যাই। না এটা করিস না, ওই যে তোর বাবারা যেরকম রাখছি এখানে ঘর জামাই, সব কাজ করাই, যেটা বলি সেটা শুনে ও ঠিক এরকম করবি। খুব গরম পড়ছে মা, আমি আর আমার স্বামীকে নিয়ে সংসার করতে পারতেছি না। আজকে বাবা আসুক, আমি বাবারে কয়টা কথা বলবো। ওই তোরা বসছে। হায় হায় রে, তোমাদের কি কোনো দয়া মায়া নাই? ছেলেটারে এভাবে কি কেউ কষ্ট দেয়? আরে তুমি চুপ করো, কোত্থেকে একটা কালো জামাই ধরে নিয়ে আসছে। আমার মেয়েটা বেরিয়ে দিতে পারে না, মানুষের সামনে যাইতে পারে না, নিজে যেরকম একটা অকর্মঠ রেখে একটা জামাই আনছে সেটাও এরকম। বাবা শোনো, আমি আর তার সাথে সংসার করতে পারবো না। আমি তার নিয়ে বাইরে একটু ঘুরতেও যেতে পারি না। মানুষ আমার কত কথা শোনায়। ও তো একটা মানুষ, সমস্যা কি? ও একটা চাকর, আমাদের বাসার চাকর, ও কাজ করবে, ও গজারও দিবে, বাসন মাজবে, কাপড় কাচাবে, সব কাজ ও করবে। হ্যাঁ, মাথা বলছে তাই, ঘরের সব কাম আমার স্বামী করবো। তুমি যাও, এখান থেকে চলে যাও, তুমি আর একটাও কথা বলবা না। থাক, আপনি আমার জন্য ঝগড়াঝাটি করিয়েন না, এটা আমার জীবনে কি কষ্ট, সামনে তো আরো আছে। আল্লাহ তোমাদের ক্ষমা করবো না, আল্লাহ তোমাদের আচ্ছা ক্ষমা আচ্ছা, করবো না। কথা বলি না, যাও তো এখান থেকে। যত সব যত সব কোত্থেকে দেখো মা, আসছে? বাবা কেমন নিজের বলো? নয় মুরুদ, আরেকজন আনছে এখানে। উফ, আর পারা যায় না। মা, ওই পাশে কয়টা বাসন আছে, ওগুলো আমার স্বামীরা মাজতে দাও। ঠিক বলছো, এইগুলো শেষ হয়েছে তোমার, তাহলে এগুলো শেষ করো, এই বাসনগুলো মাজিয়ে আনো তাড়াতাড়ি। এই নাও, অনেক কাজ পড়ে আছে, এবার কাপড় চোপড় দিতে হবে, তরকারি কাটতে হবে, রান্না করতে হবে। মা তুমি একটু বসো, আমি একটু আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আপনি এখানে এখনো বসে আছেন? যান, হাত ধোয়া লাগবো না, যান তাড়াতাড়ি, অনেক কাজ পড়ে আছে, ঘর মোছা লাগবো, আবার ভিতরের ডুব। আর পারি না আমার স্বামীটারে নিয়া। উফ, কথা কইলে আর কথা শুনে না। ভাইয়া, তুমি কলটা বন্ধ করো। তুমি তুমি এই কাম করতেছো কেন? করবো সে না ভাবি, তোমার দিয়ে কাম করে না ভাবি। তুমি আমার ভাইয়ারে দিয়ে কাম করাও কেন? করবা তুমি। তোমার ভাইয়ারে দিয়ে কাজ করাবো না কি করব? বসায় বসায় খাওয়াবো। তোমার ভাইরা দিয়ে কাজ করানোই উচিত, কারণ তোমার বাইরে নিয়ে কোথাও যাইতে পারি না। কি জন্য যাইতে পারো না তুমি? কেন তোমরা বুঝো না? তোমার ভাই তো কালো কুচকুচে মানুষ। আমার ভাই কালা। দেখো ভাবি, রূপ নিয়ে এত রূপের বড়াই করো না। আমার ভাই কালো হয়েছে তাতে কি হয়েছে? তার মনটা তো সাদা হয়েছে। চুপ থাকো, তোমারও তো জ্ঞান দেওয়া লাগবে না। যা এখান থেকে যা, তোর বাইরে দিয়া যা মন চাই তাই করামু। তুই অত কথা বলতে আসিস না, যা। দেখো ভাবি, তুমি এত সুন্দর হইছো দেখে তুমি এত অহংকার করো না। তোমার মুখ একদিন কালো হয়ে যাইবো। চুপ থাক। হ্যাঁ জানি, ভালো হইবো। আমার মুখ কালো হোক, দেখবো নে কবে আমার মুখ কালো হয়। যা তো, আমার মেজাজ গরম করিস না। যাইতাছি।
কিসের কিসের মা মা বলো জানো না ভাইয়ারে দিয়ে না অনেক কাজ করায় আমি যায়া দেখতেছি ঠাল বাড়ি ধুয়ে গেছে আর কইতাছে যে কাইলা কাইলা পুনাকা আচ্ছা কো তোমার বাইরে এত কষ্ট দিতেছে মা হ আচ্ছা কো হেরা যদি কালা কয় হ্যাঁ মনে কষ্ট লাগে না হ্যাঁ মা হয় আয় মা একটু বই মা ভাইয়া যে কান্দে না আমার না খুব কষ্ট লাগে মা আমি যা দেখতেছি ভাইয়ারে কেমনে বকাঝকা করতেছে কান্দে না মা আমরা গরিব তো গরিবের কষ্ট সব সময় কিসে তুমি মা কান্না কেন ওই যে আমার ছেলেরে বড় বাড়ি থেকে বিয়া করাই দেন কেন তো ছেলে আমার একটুও সুখে নাই তুমি এই ধনী ঘরেতে আমার ভাইয়ারা বিয়া করাইছো কি জন্য হ্যাঁ আমার ভাইয়া সবসময় কষ্ট করতে হয় যায়া দেখতেছি আমার ভাইয়ারা দিয়া ঠাল বাড়ি ধুয়াইতেছে কি বলো আমার ছেলেটারে তো বড় জায়গায় বিয়া দিয়ে একদম সর্বনাশ করে দিল আমরা গরিবের মতো থাকাটাই ভালো ছিল হ্যাঁ একটা গরিব বউয়ের লাগে বিয়া দিতে তাও পারলা না এখন আমার ভাইটার কত কষ্ট করা লাগতেছে একটু একটা ফলা দিয়ে দিলাম গরিবের পয়সা বংশে বিয়াটা না দেওয়া মনে ভালো ছিল হ্যাঁ কপাল কপাল সব কপাল কি আর করবো বড় লোকের ঘরে বিয়া দিচ্ছেন ছেলেরা দিন রাত খাটাইয়া মারতেছে কষ্ট দিয়ে মারতেছে খাবারও কষ্ট দিচ্ছে না এটা একটা বড়িকের ব্যাপার সবার করতে হবে দেখি মাদ্রার কাছে যাবো দেখি এই তো আপনি বুঝে শুনে না হলে ওদের মেয়ে ওদেরকে নিয়ে মাদ্রার যাইতে একটু পারে বলি আর উপর কি করে আমার কাছে দেখি? মনোজাত ধরন যাতে যে আমার ছেলের সুমতি হয় সুবুদ্ধি হয় আর আমাদের গরিবের যাতে দুঃখ খন্ডায় হ্যাঁ আল্লাহর কাছে তো এটাই ডাকি ঠিক আছে তাকো তুমি আমি মাদ্রার কাছে যাই দেখি মাদ্রার আছে কিনা তো তাকো আচ্ছা ঠিক আছে আল্লাহ তুমি আমার ছেলেটাকে সুবুদ্ধি দিয়ে আল্লাহ গরিবের দুঃখ তুমি মুছাই দিয়ে আল্লাহ পৃথিবীতে পয়সা আল্লাহ সুখ বেশি গরিবের দুঃখ বেশি আল্লাহ আমিন ভাইয়া ভাইয়া কাঁদতেছে ভাইয়া তুমি কান্দো না তুমি যদি কান্দো আমারও কষ্ট লাগে থাকা তুমি কালো হইছো দেখা তুমি তো সুন্দর তোমার মনটা সুন্দর তুমি কালো না তুমি আসলে একটা সুন্দর ভাইয়া তুমি কান্দো না বোন কি করবো আল্লাহ আমার কালো বানিয়েছে আমার কি দোষ এগুলো আমার সারা জীবন শুনে যেতে হইবে দেখো ভাইয়া তুমি কোনো চিন্তা করো না আল্লাহ তোমারে কালো বানাইছে আল্লাহই তোমারে সাদা বানাই দিব তুমি যদি এমন কান্দো আমার কষ্ট লাগে না তো বোন এগুলো হ্যাঁ তুই বাদ খাইছস হ্যাঁ আমি ভাত খাইছি তুমি খাইছো সকাল থেকে কিছু হ্যাঁ খাইছি আচ্ছা তুমি তাইলে কান্দো না মাই তোমারে দেখার লাগা পাগল হয়ে গেছে আপনি কে আপনি আমার কাছে কি চান আমি বলছি দরবেশ বাবা। দরবেশ বাবা হ্যাঁ আচ্ছা তাহলে আপনি এখানে আসছেন কেন আমি বুঝতে পেরেছি তোমরা এখানে বসে বসে কান্নাকাটি করতেছো। হ্যাঁ আমরা কান্নাকাটি করতেছি আমার ভাইটা কালো আমার ভাইটার একটা ধনী ঘরে বিয়ে দিছে তোমরা কোনো চিন্তা করো না, আমার একটা জাদুর পুষ্কুনি আছে। ওই পুষ্কুনি যদি তোমার ভাই ডুব দেয় তাহলে তোমার ভাই অনেক সুন্দর হয়ে যাবে। সত্যি সুন্দর হয়ে যাবে আমার ভাই হ্যাঁ তুমি যদি তোমার ভাইয়ের সাথে ডুব দাও তাহলে তুমিও স্বর্ণ গয়না অলংকার সব কিছু পেয়ে যাবে। ও তাহলে তো আমার সংসারে কোনো অভাবই থাকবো না হ্যাঁ ঠিক বলছো। আপনি না খুব ভালো আচ্ছা আমরা একবারে ডুব দিব তুমিও সাথে সাথে ডুব দিবা তাহলে সব কিছু তুমি খুঁজে পাবা। আচ্ছা ভাইয়া